এটা হচ্ছে একটা সেন্টার লেদ মেশিন। ফোরজোর চাকে আমাদের কিভাবে মাইল্ড স্টিল রাউন্ড ওয়ার্কপিস বা MS রাউন্ড জব ভার্সন সারফেস ব্লকের সাহায্যে বা আমাদের সেন্টারিং করতে হয় ওয়ার্কপিসটা, সেটা এখন করা হচ্ছে। মানে এটা যখনই আমাদের এই ওয়ার্কপিসটাতে টাচ করবে, যে জটার প্যারালালি এটা টাচ করবে তাকে তখন টাইট দিতে হবে, তাহলে নিচে নামবে। আর যেটা লুজ হবে তাকে, যেটা গ্যাপ থাকবে তাকে লুজ করতে হবে, তাহলে এটা ওয়ার্কপিসটা উপরের দিকে উঠবে। এইভাবে সেন্টারিং করতে হয়। তো এটা আমাদের সেন্টারিং করার প্রক্রিয়াটা দেখানো হচ্ছে। যেখানটা টাচ করবে সেখানে টাইট দিতে হবে, তাহলে ওয়ার্কপিসটা নিচের দিকে নামবে। আর যেখানে গ্যাপ থাকবে সেখানে লুজ করতে হবে, অর্থাৎ তাহলে লুজ করলে সেটা এই দেখুন উপরের দিকে উঠছে। এইভাবে আমাদের সেন্টারিং করবে। সেন্টার লেদ মেশিনে ফোরজো চাকে যেটাতে থাকে সেটাতে এইভাবে করতে হয়। এই ঘোরানো হচ্ছে, এই দেখুন গ্যাপ হয়ে গেল। এবার গ্যাপ হওয়া মানে এবারে এটাকে লুজ করতে হবে। এই দেখুন এটা লুজ করছে, তাহলে ও কী হবে, উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে তাহলে ওর জটা উপরের দিকে উঠে যাবে, ফলে ওয়ার্কপিসটা উপরের দিকে উঠে যাবে। তাহলে ওই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা সেখান থেকে কম হবে। তো এইভাবে সেন্টারিং করতে হবে। যখনই আমাদের দেখা যাবে যে আর বেশি গ্যাপ নেই কোনো পোর্শনটাতে, কোনো অংশটাতে, তখন আমরা বুঝবো যে আমাদের সেন্টারিংয়ের কাজটা সম্পন্ন হয়েছে। এই দেখুন গ্যাপ ছিল বলে ওটাকে লুজ করতে হবে। এটা টাচ করছিল বলে ওকে টাইট দিয়ে দেওয়া হবে। আবার দেখব ঘুরিয়ে ঘুরিয়ে এখানে গ্যাপ হচ্ছিল, ওই জন্য লুজ করে দেওয়া হলো, যাতে ওয়ার্কপিসটা উপরের দিকে ওঠার জায়গা পায়। জটা উপরের দিকে উঠলে ওয়ার্কপিসটা উপরের দিকে উঠে যাবে। এই গ্যাপ হয়ে গেল, গ্যাপ হলো মানে এবার লুজ দিতে করতে হবে। এটা টাইট করতে হচ্ছে, কারণ কি ওটা টাচ করছিল বলে ওকে টাইট দিতে হবে। টাইট দিলে নিচের দিকে নেমে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, এখানে টাচ করছে, এখানে টাচ করছে মানে একে টাইট দিতে হবে। এই দেখুন টাইট দিয়ে দেওয়া হচ্ছে। টাচ করলে টাইট দিলে ও নিচের দিকে ওয়ার্কপিসটাও নামবে, জটাও নামবে, ফলে ওয়ার্কপিসটা তার সঙ্গে সঙ্গে প্যারালালি নেমে যাবে। চাকটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখছি, যেখানে টাচ করবে সেখানে টাইট দিতে হবে, যেখানে গ্যাপ থাকবে সেখানে লুজ করতে হবে। অর্থাৎ